শান্তি, আর পারা যাচ্ছে না। বলছে আরো নাকি 1 কিলোমিটার। সো লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা বেরিয়েছি কয়েকজন মিলে, বাকিরা সবাই ঘুমোচ্ছে। তো 5 জন মিলে, আমি, পাপাইদা, শিবাঞ্জন, মা আর বঙ্কু মিলে বেরিয়েছি। কয়েকটা সাইট সিন ছোট ছোট কিছু আছে, তার মধ্যে তো শুনলাম মহাকাল মন্দির বন্ধ, যাবো হুটিয়া বস্তি আর না হলে বক্সা ফোর্ট। তো ওখানেই যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বক্সা ফোর্টের সামনে পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করতে হয়েছে, কারণ বক্সা ফোর্টে নিজেদের গাড়ি নিয়ে অ্যালাও না। এদিকে এখানে গাড়ি বুক করে তারপরে বক্সা ফোর্টে যেতে হবে। গাইড চার্জ 400, তাই তো? আর গাড়ি 500। অনেক এখানে একটুখানি ব্যাপার আছে, মানে এখানে গাইডটা মানে কম্পালসারি। আপনার 2 জন আসুক, 5 জন আসুক, 10 জন আসুক, গাইডটা নিতেই হবে। তো গাইডের জন্য 400 টাকা, আর বক্সা ফোর্টের জন্য 500 টাকা গাড়ি ভাড়া, আর নিজেদের গাড়িটা যদি পার্কিং এ রাখার জন্য পার গাড়ি 40 টাকা করে নিচ্ছে এরা। আমরা এই 0 পয়েন্টে এসে পৌঁছলাম। এবার এখান থেকে ওপরে হাঁটতে হবে। শর্মিলি এলেও ওপরেও নিচেই থাকবে। 0 পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট অনলি 50 মিটার্স, আর ফোর্ট 2.2 কিলোমিটার। শর্মিলি ভিউ পয়েন্টে কি করছে জানি না। 0 পয়েন্ট থেকে রাস্তাটা চূড়ান্ত খারাপ। মা ইন্সপায়ার করছে আমাকে যেতে ওপরে, আমার দ্বারা তো হচ্ছে না। আর অনেকটা হেঁটে এসছি, কিন্তু মা তো গট গট করে ওপরে চলে যাচ্ছে, তো আমাকেও যেতে হচ্ছে। একটু জল নিয়ে আসা উচিত ছিল, বিশাল জল পিপাসা হচ্ছে। শর্মিলি না আসে ভালোই করেছো, পারতো না। জিরো পয়েন্ট যেখানে গাড়ি রেখেছিলাম সেখান থেকে মাত্র 50 মিটার, হালাত খারাপ। তো ফাইনালি তো দেখতে পাচ্ছি বক্সা হিল নিয়ার ভিউ পয়েন্ট। কয়েকজন লোক এখান থেকে দেখছে হয়তো। শর্টকাট জিন্দাবাদ, অনেকটা বাঁচানোর রাস্তা। ভিউগুলো চরম এখান থেকে, উপর থেকে তো বেশ ভালো লাগছে। এটাই ভিউ পয়েন্ট যেটার জন্য এত দূর উঠে আসা 0 পয়েন্ট থেকে। এই রাস্তা ট্রেক করতে করতে কয়েকটা বাড়ি দেখলাম। বাড়িগুলো বেশ সুন্দর দেখতে, ছোটখাটোর মধ্যে। শান্তি। মাঝখানে একটা টি স্টল এসছে, ওখান থেকে একটু জল খেলাম। আর পারা যাচ্ছে না। বলছে আরও নাকি 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার মতন এসে গেছি। টোটাল 2.1 কিলোমিটারের হেঁটে ওঠা। যে পুরোটা একদম ওপরে তা না, মাঝে মধ্যে ডাউন, মাঝে মধ্যে আপ। তো যেতেও যে খুব একটা সুবিধা হবে সেটা না, বোঝা যাচ্ছে। যেতে গেলেও অল্প হলেও ফাটবে। এখানেও কয়েকটা টি স্টল আছে। দাদা, এই ফোর্টটা কিসের জন্য তৈরি হয়েছিল? ভুটান ছিল, ঠিক আছে? ওকে। ভুটান ছিল, ভুটানের কিং আছে না, কিনা এখানে একটা বেস ক্যাম্প বানিয়ে এখানে ছিল, এখানে ছিল। তাই সময় এখানে রাস্তা আছে, ভুটান যাওয়ার রাস্তা। এখানে ইন্ডিয়া থেকে সামান ওখানে যাইছিল আগে, ওখানে সামান এখানে আনছিল। এই সময় মতলব এই রাস্তার মধ্যে সামানগুলা দেখার জন্য ভুটান কিং এর সেনা লোক এখানে থাকছিল। তারপরে এখানে ব্রিটিশ গভর্নমেন্ট আর কুচ কিং মিলে এখানে যুদ্ধ করছিল ভুটান সঙ্গে, ভুটানের সাথে। 1864 পরে এখানে ওয়ার হয়েছিল ভুটান সঙ্গে। ভুটান এখানে ওয়ারে হারছিল, হারে এখানে ইন্ডিয়া এখানে নিচে। তারপরে একটা জেল শুরু করছে ব্রিটিশ গভর্নমেন্ট, জেল শুরু করে। এখন 1930 থেকে এটা বছর পর জেল শুরু হয়েছিল। আচ্ছা, মানে বলেন ফ্রিডম ফাইটার লোকে এখানে, ইন্ডিয়া ফ্রিডম ফাইটার লোকে এখানে রাখার জন্য এখানে জেল তৈরি করছিল।
ওকে, আর এসে নেতাজি কিছু একটা আছেন এখানে? নেতাজি সব লোক বলে এখানে ছিল, এখানে রাখছিল ব্রিটিশ গভর্নমেন্ট, এখানে এনে লুকিয়ে রেখে এখানে রেখেছিল। ছিল বলছে, তো কি মানে কি শিওর নাই, কি জানি না এক্স্যাক্টলি। ওকে, রিউমার। এই যে জেলগুলো অন্ধকার হয়ে গেছে এখন, যদিও এই একটা খোলা আছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। সানসেটের জন্য জাস্ট একটু লেট হয়ে গেছি, বাট তবুও কিছুটা দেখা যাবে হয়তো। 4 মিনিট নিচে টাইম ল্যাস বসাতে পারলে ভালো হয়। বেশ ভালোই লাগছে সানসেটটা এখান থেকে। এই যে মেন সেল এগুলো, ও হ্যাঁ, এগুলো ভেঙে গেছে না এখন? ও, 3টে মেন সেল। পাথরগুলো হিউজ পাথর না? এর পাথর তাগড়া রয়েছে, সত্যি তাই। ভেঙে আছে যদিও, ভালোভাবে বানাবে আবার। আর এটা টুরিস্টের জন্য প্রতিদিন খোলা থাকে? মানে বর্ষাকালে বন্ধ থাকে, উইন্টারে খোলা হবে। আর বললে তো এটা ভুটান গভর্নমেন্টের ছিল আগে, তারপর তো ইন্ডিয়া ওয়ারের পরে ইন্ডিয়া নিয়ে নিয়েছে 1865। ওকে, ওয়ার হয়েছিল ভুটানের সাথে, তারপর এটা নিয়ে নেয়। বক্সা ফোর্টে এই একটা গাছ দেখলাম, তোমরা যদি কেউ চিনতে পারো এটা কি গাছ তাহলে খুব ভালো হয়। আমি জানি কি গাছ এটা, তো বক্সা ফোর্টে এই গাছ কি করছে কমেন্ট করে জানিও। এবার নামবো, বক্সা ফোর্ট দেখা হয়ে গেছে, এবার নামা শুরু করি। নামতে দেখি এবার কিরকম কষ্টটা হয় না কি। তো নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। নামছি আমরা, পুরো অন্ধকার হয়ে গেছে, টর্চ জ্বালিয়ে নামতে হচ্ছে। এই জাস্ট নামলাম, প্রায় 7টা বেজে গেছে। আমরাই লাস্ট ছিলাম, আমরাই লাস্ট উঠেছিলাম, আমরাই লাস্ট নামলাম। এই সান্তালি বাড়িতে এসলাম, এবার একটু মোমো ফোমো খাবো, মোমো চা খাবো, তারপর যাবো জয়ন্তী হোমস্টেতে। এই বক্সা ফোর্ট থেকে ঘুরে আমরা ব্যাক করছি বাড়ি জয়ন্তীর দিকে। তো একজন যে গাইড ছিলেন তিনি বলছিলেন যে আজকে হাতি দেখার সম্ভাবনা 99%, আর সন্ধ্যা 6টার পরেই ওরা রাস্তায় নাকি ঘোরাঘুরি করে। তো আমরা একটু পারাপার করে, হ্যাঁ রাস্তা পারাপার করে, তো আমরা একটু মানে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট নিয়ে ভীষণ পুরীতে গাড়ি চালাচ্ছিলাম দেখার জন্য যে যদি দেখতে পাই হাতির দল বা হাতি কিছুই একটা, বাট লাস্ট কিছুই পেলাম না। হয়তো এখনো অব্দি রাস্তা শেষ হয়নি, যদি পাই দেন ভিডিওতে অ্যাড করব। আর এটা বলে রাখি যে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এটা সবসময় বলি, তাহলে আমাদের ভিডিও রিচ বাড়বে।